হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিদিকনু কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো, সবাই তোমরা জেনে গেছো যে রেলের একটা নোটিফিকেশান বার হয়ে গেছে আরপিএফের পোস্টে। তো সবাই অফিসিয়াল ওয়েবসাইটে দেখো, অনেক দিন পরে কিন্তু আরপিএফের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, নোটিফিকেশান সবাই তোমরা পেয়ে গেছো। যদিও তোমরা না পেয়ে থাকো তো ভিডিওটির মাধ্যমে তোমরা অবশ্যই ডিটেলসে তোমরা জানতে পারবে। দেখো, আমি আছি অফিসিয়াল আরপিএফের যে ইন্ডিয়ান রেলওয়ের আরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এখানে দেখতে পাচ্ছ ডান দিকে যে অশ্বিনী বৈষ্ণবের যে আমাদের রেলমন্ত্রী আছেন, তার এখানে ছবি দেওয়া আছে। আর এখানে লেখা আছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ। ঠিক আছে, দেখো এখানে অ্যাপ্লিকেশনটা তোমরা যদি লক্ষ্য করো তো এই জায়গাতে তোমাদের কিন্তু যে নোটিফিকেশানটা সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। চাইলে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি অলরেডি নোটিফিকেশানটাকে ডাউনলোড করেছি, একটু পরে তোমাদের সামনে আমি ডিটেলসে সেগুলোকে ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, তো রেলে তোমাদের আরপিএফ খুবই একটা মানে ইন্টারেস্টিং এবং মানে খুবই ভালো চাকরি বলতে পারো। আর রেলে অনেক দিন পরে আরপিএফের ভ্যাকেন্সি আসছে। যারা ওয়েটিংয়ে ছিলে, যারা তোমাদের এজ আছে, আর যারা তোমরা মানে হাইট ওয়েটে আছো, তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। ঠিক আছে, চাকরি হবে কি না সেটা তোমাদের দেখার এখন থেকে কোনো প্রয়োজন নেই। এখন থেকে তুমি বিচার করো না। ঠিক আছে, আগে পরীক্ষাগুলো দাও। যে কোনো চাকরি তোমার পক্ষে যোগ্য, মানে যে কোনো চাকরি তোমার পক্ষে ভালো। আই হোপ, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের এই ধরনের তোমাদের নতুন নতুন ভ্যাকেন্সি বা তোমরা চাকরির এক্সপিরিয়েন্স বা তোমরা ক্যান্ডিডেট হয়ে থাকো যারা মানে বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছ, তো তোমাদেরকে বলবো চ্যানেলটা তোমাদের বিভিন্নভাবে তোমাদেরকে হেল্প করবে। তো সবাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এরপর চলে যাচ্ছি আমি ডাইরেক্ট নোটিফিকেশানে। ঠিক আছে, তো জাস্ট আমি নোটিফিকেশানটাকে আমি ওপেন করছি। দেখো, ওপেন করার পর এখানে আমি চলে এসেছি নোটিফিকেশানটার পরে ডিটেলসে আমরা কথা বলছি। যেহেতু তোমরা আগে জেনে গেছো অনেকেই জানো না, তো এখনও তোমাদের হাতে কিন্তু অনেকটাই সময় আছে। চাইলে তোমরা এখনও অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো, এখানে লেখা আছে আরপিএফ 01/2024, যেটা লেখা আছে সাব ইন্সপেক্টর। 15/4 দুটোই কিন্তু 15 তারিখ থেকে শুরু হয়েছে, 15/4 থেকে শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট হচ্ছে 14/5। ঠিক আছে, তো তোমাদের কিন্তু আজকে তোমাদের অনেকটাই মানে পার হয়ে গেছে, বাট এখনও সময় আছে। চাইলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। আরপিএফ কনস্টেবলের জন্য আছে মাধ্যমিক পাস লেভেলের যোগ্য। ঠিক আছে, এখানে কিন্তু সাব ইন্সপেক্টর আমি কোয়ালিফিকেশানগুলোকে একটু নিচে আছে, আমি দেখাচ্ছি। জাস্ট তোমাদের কনস্টেবল এবং সাব কনস্টেবলের যে আরপিএফের রেলের নোটিফিকেশান বা ভ্যাকেন্সি সেটা বার হয়ে গেছে। টোটাল কতগুলো আছে একটু নিচে আমি চলে আসছি। ঠিক আছে, তো দেখো এখানে তো আমি বলেই দিলাম দুটো, ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর। ঠিক আছে, এখানে ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল দেওয়া আছে। এখানে বেতনগুলো খুবই ভালো মানের দেওয়া আছে। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস আছে সাব ইন্সপেক্টরের বেলায়। আর কিন্তু স্ট্যান্ডার্ড তোমাদের B1 হতে হবে। বয়স কিন্তু 20 থেকে 28 বছর, টোটাল 452। ঠিক আছে, তো খুবই ভালো একটা তোমাদের ভ্যাকেন্সি। বা অনেক দিন পরে যারা সাব ইন্সপেক্টর হতে চাইছো, এসআই হতে চাইছো আরপিএফে, তো তোমরা গ্র্যাজুয়েশন পাস হলে এলিজিবল আছো। আর বয়স কিন্তু 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। তো সবাই ফিল করে দাও যারা যারা এলিজিবল আছো। টোটাল পোস্ট কনস্টেবলের জন্য এখানে কত আছে দেখে নাও একটু। কনস্টেবল এখানে দেখো মাধ্যমিক পাস এনি রিকগনাইজড বোর্ড, অর্থাৎ যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এলিজিবল। এখানে কিন্তু 21,700 খুবই একটা বেতন এখানে দেওয়া আছে বলা যায়। আর এখানে 18 থেকে 28 বছর এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, 18 থেকে 28 হলেই কিন্তু এলিজিবল। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে 4,208টা। ওকে, টোটাল ভ্যাকেন্সি এখানে দেখো কত আছে। টোটাল ভ্যাকেন্সি যদি দেখো তো এখানে দেখো টোটাল 4,660টা। ঠিক আছে, 4,660 ভ্যাকেন্সি তোমাদের এবছরের জন্য আছে। এবং আগামী বছরও কিন্তু নতুন করে আবার আরপিএফের ভ্যাকেন্সি পাবলিশড হতে পারে। জাস্ট মানে এখন থেকে কিছু বলা যাচ্ছে না, বাট তোমাদের যেভাবে মানে ক্যালেন্ডার জারি করেছে রেলওয়ে বোর্ড, সেই হিসাবে বলা যায় যে প্রত্যেক বছরই কিন্তু রেলে কিন্তু
কোনো রকম মানে এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এলপি বলো, আরপিএফ বলো, প্রত্যেক পোস্টে কিন্তু প্রত্যেক বছর নিয়োগ হবে। তার জন্যই কিন্তু এখানে 4060টা অর্থাৎ এত কম ভ্যাকেন্সি বার করেছে। বোঝা গেছে? এরপর দেখো কোভিডের জন্য কিন্তু 3 বছর এজ রিল্যাক্সেশন এড করে দেওয়া আছে। অর্থাৎ আগে কিন্তু অ্যাকচুয়ালি বয়স ছিল 18 থেকে 25 বছর, কনস্টেবলের জন্য 18 থেকে 25 বছর ছিল, সেখানে কিন্তু 3 বছর এড করে 28 করা হয়েছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে, এই লাইনটা তোমরা যদি পড়ো তো দেখো এই লাইনটায় তোমাদের এজ রিল্যাক্সেশন কিন্তু 3 ইয়ার কোভিডের জন্য, এখানে কোভিড-19-এর জন্য কিন্তু এড করে দেওয়া হয়েছে। তো এই ছিল ভ্যাকেন্সি তোমাদের। আর কিন্তু এজ এখানে 1/7/2024 হিসাবে ক্যালকুলেট হবে। তো তোমরা এলিজিবল ক্যান্ডিডেট, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনার উপর জোর দাও, এবং তোমাদের কিন্তু এবছর অনেকগুলো চাকরির ফর্ম বার হয়ে গেছে অলরেডি, যেগুলো ফিল আপ করে দিয়েছো যারা যারা করা আছে। তো এবছর তোমাদের চাকরি পাওয়ার মানে প্রচুর চান্স আছে। তার জন্য বলবো তোমরা পড়াটাকে ঠিকভাবে চালিয়ে যাও। আর এমন ক্যান্ডিডেট আছে নতুন, যারা তুমি জাস্ট তোমরা প্রিপারেশন স্টার্ট করেছো বা ভাবছো একটা গভর্নমেন্ট চাকরি চাই, তো তোমাদেরকে বলবো এখন থেকে স্টাডি করো। আর কিন্তু এটাতে ধৈর্য ধরে পড়তে হবে। এমন নয় যে তুমি আজ থেকে স্টার্ট করলে আর 1 বছর পরে চাকরি পাবে, সেরকমটা এখানে কিন্তু হয় না। কারণ এই লেভেল কম্পিটিটিভ লেভেলের পড়াশোনাটা একটু আলাদা লেভেলের হয়। এখানে তোমাকে শিখতে হবে কতটা কম সময়ে তুমি সলভ করতে পারছো। জিকেটা অনেকটাই বড় জিকের পার্টটা। ঠিক আছে, তো সবাইকে একটু ধৈর্য ধরে পড়তে হবে, এবং তোমাদেরকে সময় ধরে অর্থাৎ 3 থেকে 4 বছর ধরে তোমাদেরকে এই লাইনে অর্থাৎ কম্পিটিটিভ লাইনে পড়তে হবে। বোঝা গেছে? তো যদি চাকরি পেতে চাও, একটা গভর্নমেন্ট চাকরি পেতে চাও, তাহলে তোমাকে 3 থেকে 4 বছর তো তোমাকে পড়তেই হবে। তোমার এই 3 থেকে 4 বছর তুমি যদি সময় দিতে পারো, তাহলে তুমি একটা গভর্নমেন্ট চাকরির জন্য একদম প্রিফারেন্স হতে পারো। তুমি একটা কেন 4-5টা চাকরির এক্সাম তুমি ক্র্যাক করবে। আমি এটাকে আমার ফিলিংস, আমার অনুভূতি থেকে বলতে পারছি, বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি। ঠিক আছে, তো তোমরা যারা একদমই ক্যান্ডিডেট আছো, যারা একদম ফার্স্ট শুরু করছো, এখানে কিন্তু দেখো SC/ST যারা রিজার্ভেশন, সেটা রিজার্ভেশন থাকবে। তোমরা যারা আছো SC/ST ক্যান্ডিডেট, তোমাদের রেলওয়ের জন্য তোমরা বলো বা যে কোনো গভর্নমেন্ট চাকরিতেই বলো, তোমাদের কিন্তু আলাদা করে রিজার্ভেশন কোটা থাকে। তো তোমরা কিন্তু ঠিক আছে। এরপর দেখো এখানে কিন্তু ফিসগুলো দেওয়া আছে। জেনারেল OBC যারা আছে তারা 500 টাকা ফিস দেবে, আর যারা SC/ST আছে তারা কিন্তু 250 টাকা ফিস দেবে। বিভিন্ন এখানে ওয়েবসাইট আছে, তুমি কোন জোনে অ্যাপ্লাই করতে চাইছো সেটা সব জোনগুলো এখানে ওয়েবসাইটগুলো দেওয়া আছে। এই ছিল নোটিফিকেশান। ওকে, আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো আশা করব সবাই ভালোভাবে স্টাডি করো। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও। ঠিক আছে, তো ওকে, আজকের সেশন আমি শেষ করছি। সবাই ভালো থেকো।